এখন আমি যে চ্যাপ্টারটা বোঝাবো সেটা হলো ক্লাস 9 এর প্রথম চ্যাপ্টার। ক্লাস 9 এর প্রথম চ্যাপ্টার হচ্ছে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা বুঝতে গেলে আমাদের কিছু কিছু সংখ্যার মাধ্যমে জায়গাটায় পৌঁছাতে হয় যে কি বাস্তব সংখ্যা। সেটা জানার জন্য প্রথমে আমরা যে সংখ্যাটা জানবো সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। এই স্বাভাবিক সংখ্যাটা কি? স্বাভাবিক সংখ্যা শুরুই হচ্ছে 1 থেকে। স্বাভাবিক সংখ্যা শুরুই হচ্ছে 1 থেকে 2, 3, 4, 5 টটাটা চলতে থাকলো। এই স্বাভাবিক সংখ্যা একটা জিনিস হচ্ছে, সবথেকে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1। আর এটা ল অফ ট্রাইকোট্রমি, ল অফ ট্রাইকোট্রমিটা এটা মেনে চলে। এটা কি মেনে চলে? ল অফ ট্রাইকোট্রমি, ল অফ ট্রাইকোটমি। জিনিসটি কি? ল অফ ট্রাইকোটমি জিনিসটি কি? ল অফ ট্রাইকোটমি মানে হচ্ছে যে এখানে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 1। এই ন্যাচারাল নাম্বারকে আবার উপস্থাপন করা হয় এরকম এন দিয়ে, এরকম ধরনের এন দিয়ে। এই 1 হচ্ছে এন এর মধ্যে অবস্থিত। 1 কোথায়? এন এর মধ্যে অবস্থিত। এবং 1 প্লাস 1 হচ্ছে এর মধ্যে অবস্থিত। ফার্স্ট অফ অল এটা অবস্থিত, বিলংস টু চিহ্ন, এটা এর মানে হচ্ছে অবস্থিত চিহ্ন বলা হয়। এবং যে সমস্ত এক্স এন এর মধ্যে অবস্থান করবে তার মানে দাঁড়াবে এরকম এক্স প্লাস ওয়ানও এন এর মধ্যে অবস্থান করে। এটাই হচ্ছে ল অফ ট্রাইকোটমি বলা হয়। এটা বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা কারা? বাস্তব সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7। তাহলে সবথেকে ছোট বাস্তব সংখ্যা কি? সবথেকে ছোট বাস্তব সংখ্যা হচ্ছে 1 সেখানে। এবং সবথেকে বড় বাস্তব সংখ্যা কি? আমরা জানি না, আমরা মেজার করতে জানি না। মানে আনডিফাইন্ড কথাটা হচ্ছে আনডিফাইন্ড। এরপরে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে হোল নাম্বার। এরপরে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। যারও আর একটা রূপ আছে যেটা এরকম ভাবে ডাব্লিউ হিসাবে লেখা হয়ে থাকে। হোল নাম্বারটাকে অখণ্ড সংখ্যা, হোল নাম্বার। আচ্ছা, হোল নাম্বার গুলো কোত্থেকে শুরু হচ্ছে? হোল নাম্বার কিন্তু শুরু হচ্ছে 0 থেকে। 0 1 2 3 4 5 এরকম। এটা কিন্তু সেট। হোল নাম্বারটা একটা সেট, ন্যাচারাল নাম্বারটা একটা সেট। এটা সেট এক একটা। যেমন হয়তো একটা স্কুল প্রাঙ্গণে কিছু ছেলে কিছু মেয়ে আছে, তাহলে মেয়েদের দিকে আলাদা করে দিলাম, ছেলেদেরকে আলাদা করে দিলাম। তাহলে ছেলেদের সেট এবং মেয়েদের দল যাকে বলা হয়, ছেলের দল বা মেয়েদের দল, সেরকম এটা সেট এক একটা। তাহলে বোঝাই যাচ্ছে অখণ্ড সংখ্যা যতগুলো রয়েছে, স্বাভাবিক সংখ্যা তার থেকে একটা এলিমেন্ট কম আছে। বলতে পারা যায় যে 0টা সেখানে স্বাভাবিক সংখ্যায় নাই। কম আছে কথাটা ভুল হবে, কারণ কতগুলো সংখ্যক আছে সেটা কেউ মেজার করতে পারবে না। তাহলে 0টা অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছে, কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে না। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা যাকে ইন্টিজারও বলা হয়। যাকে রিপ্রেজেন্ট করা হয় আই দিয়ে, এরকম ভাবে আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। আচ্ছা, এই ইন্টিজারের মধ্যে কারা কারা পড়ছে? ইন্টিজারের মধ্যে মিডলে থাকে 0, ডান দিকে থাকে 1 2 3 4 ডট 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 ডট, কিন্তু বাঁ দিকে থাকে -1 -2 -3 -4 -5। এই সমস্ত জিনিসগুলো থাকে হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজারের মধ্যে। এর পরবর্তী যে সংখ্যাটায় আমরা যাব সেটা হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা যাকে ইংরেজিতে রেশনাল নাম্বারও বলা হয়ে থাকে। রেশনাল নাম্বার।
যার রোটেশন হচ্ছে এরকম ধরনের কিউ লিখে এই ডান্ডাটাকে ডবল করে দিতে হয়। এটা হচ্ছে মূলদ সংখ্যার রোটেশন। এর একটা সংজ্ঞাও লাগে। সংজ্ঞাটা কি, যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, কি হিসাবে, পি বাই কিউ হিসাবে। যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ হিসাবে প্রকাশ করতে পারবো যেখানে কিউ নট ইজিক্যাল টু 0 এবং পি ও কিউ উভয় পূর্ণ সংখ্যা। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, এখানে পি আর কিউ কিন্তু সবথেকে শর্টেস্ট ফর্মে থাকবে। অর্থাৎ আমরা এরকম করবো না 4/6 এইভাবে লিখবো না, জিনিসটাকে আমরা লিখবো এরকম ভাবে, এইভাবে। এইটাকে আমরা রিকমেন্ড করবো, এটাকে করবো না, এটা যেন মনে থাকে। হ্যাঁ, সব থেকে শর্টেস্ট ফর্মে যেন পি আর কিউটা থাকে। এর জন্য অনেক সময় বইয়ের এখানে বলা হয় যে পি কমা জিসিডি অফ পি কিউ, অর্থাৎ পি ও কিউর গসাগু বলা হয়ে থাকে 1। এই জায়গাটায় তারা রিপ্রেজেন্ট করা হয় যে এই জিনিসটা কি বলতে চাইছে। এই মূলদ সংখ্যার মধ্যে কি কি থাকে, কোন কোন সংখ্যাগুলো পড়ে? প্রথমত হচ্ছে সমস্ত স্কোয়ার রুট ফর্ম, সবাই এই মূলদ সংখ্যার মধ্যে পড়ে থাকে। স্কোয়ার রুট ফর্ম মানে হচ্ছে √1, √4, √9, √16, √25, এরা সবাই এই মূলদ সংখ্যার মধ্যেই পড়ে থাকে। এছাড়াও কারা পড়ে থাকে? পৌনঃপুনিক জাতীয় সমস্ত সংখ্যা, যেমন 1.2 বার, পৌনঃপুনিক বলতে পারে অনেকে, বার বা পৌনঃপুনিক। 1.34441 পৌনঃপুনিক, 2.31 পৌনঃপুনিক। এই ধরনের সমস্ত সংখ্যা বা ভগ্নাংশ, যত টাইপের ভগ্নাংশ আছে, 22/7, 21/12, 11/4, 21/12, এই ধরনের যত সংখ্যা আছে সবাই মূলদ সংখ্যার মধ্যে। তাছাড়া কি রিপিটেশন নাম্বার, ইংরেজিতে দুটো কথা আছে, টার্মিনেটেড অ্যান্ড রিপিটেড। এই টার্মিনেটেড কথার অর্থ কি? টার্মিনেটেড কথার অর্থ হচ্ছে স্টপ হয়ে যাওয়া। টার্মিনেটেড আর রিপিটেড কথাটা আমি একটু রিপ্রেজেন্ট করি, জিনিসটা ভালো করে বোঝো। টার্মিনেটেড অ্যান্ড রিপিটেড। আচ্ছা, টার্মিনেটেড ওয়ার্ড কোনগুলো? টার্মিনেটেড ওয়ার্ড হচ্ছে যেগুলো স্টপ হয়ে যাচ্ছে। 0.234 স্টপ হয়ে গেল, চললো না, আর না। 3.456 স্টপ হয়ে গেল, অথবা 3.4545 এগুলো যদিও বা রিপিট খাচ্ছে, কিন্তু একই সংখ্যা বারবার রিপিট খাচ্ছে, এই যে এটাকেও টার্মিনেটেড সংখ্যার মধ্যে টার্মিনেটেড সংখ্যার মধ্যে বলা হবে না, এটাকে রিপিটেড সংখ্যার মধ্যে বলতে হবে। এবার রিপিটেড মানে এটা এরকম ধরনের সংখ্যা যেখানে স্টপ হয়ে যাবে, এগুলো হচ্ছে টার্মিনেটেড। এবার রিপিটেড সংখ্যা কারা? রিপিটেড সংখ্যা হচ্ছে 1.232323 যাদেরকে আমরা ন্যাচারালি 1.23 মাথায় পৌনঃপুনিক বা বার হিসাবে লিখে থাকি। এই যে ধরনের সংখ্যাগুলো, এইগুলো হচ্ছে কি টার্মিনেটেড অ্যান্ড রিপিটেড। এই যে সমস্ত সংখ্যাগুলো টার্মিনেটেডও হবে আবার রিপিটেডও হবে, ভালো করে বোঝো, যে সমস্ত সংখ্যাগুলো টার্মিনেটও হবে রিপিটেডও হবে তারা সবাই মূলদ সংখ্যা। যারা টার্মিনেটও হবে রিপিটেডও হবে তারা মূলদ সংখ্যা, এক কথায়। যে সমস্ত সংখ্যাগুলো নন টার্মিনেটেড হবে বাট রিপিটেড হবে, কি বললাম, যে সমস্ত সংখ্যাগুলো, যেমন এটা নন টার্মিনেটেড, টার্মিনেট করছে না বাট রিপিটেড, তারা মূলদ সংখ্যা। কিন্তু যে সমস্ত সংখ্যাগুলো নন টার্মিনেটেড বাট নন রিপিটেড তারা অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা কারা আমি যদি বলতে চাই, অমূলদ কারা, অমূলদ সংখ্যা কারা? অমূলদ মানে হচ্ছে ইররেশনাল নাম্বার, RATIONAL। অমূলদ সংখ্যা কারা? যারা নন টার্মিনেটেড নন রিপিটেড। তেমন সংখ্যা কারা? এরকম ধরনের সংখ্যা 1.2323232333। দেখো এখানে প্রথমে একটা 3 ছিল, তারপর দুটো হলো,
তারপর 3টে হলো, তারপর 4টে হয়ে গেল, একটা একটা করে 3 বেড়ে যাচ্ছে প্রত্যেক ক্ষেত্রে। এই ধরনের সংখ্যাগুলোকে নন টার্মিনেটেড, নন রিপিটেড বলা হয়, এবং এরাই হচ্ছে ইরেশনাল নাম্বার। ইরেশনাল একটা উদাহরণ হচ্ছে পাই। পাই ইরেশনাল নাম্বার, কিন্তু পাইয়ের ভ্যালু যখন 22/7 তখন এটা রেশনাল নাম্বার, তখন কিন্তু এটা রেশনাল নাম্বার। পাই কিন্তু ইরেশনাল বা অমূলদ সংখ্যা। এটাই হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা এবং মূলদ সংখ্যা সম্পূর্ণ বিস্তার আলোচনা। এবং যত রকমের সংখ্যা আমরা দেখলাম এরা সবাই কিন্তু বাস্তব সংখ্যা, অর্থাৎ মূলদ অমূলদ সবাইকে নিয়েই বাস্তব সংখ্যা। তা বাস্তব সংখ্যা বলতে গেলে আমাকে আরো কিছু বলতে হয়, সেই জিনিসটা আমি আসছি। দেখুন, যদি বলা হয় যে এরকম একটা সংখ্যা সেট যাকে ন্যাচারাল নাম্বার দিয়ে আমরা বলি, তাহলে এই ন্যাচারাল নাম্বারে কারা থাকে? 1 2 3 4 5 এইভাবে সবাই থাকে। ঠিক এর থেকে একটা বড় এই যে সংখ্যাটা পেলাম, এইটা যদি 0 ইনক্লুড হয়ে যায় তাহলে এই সেটটাকে আমরা বলছি কি? ইন্টিজার। ঠিক তার থেকে আরেকটু বড়, যেখানে আমি -1 -2 -3 মাইনাস -100 -1000 এই সংখ্যাগুলো থাকে, তাকে বলা হয় কি? টোটালটাকে নিয়ে, হ্যাঁ, ইন্টিজার বলা হচ্ছে। ঠিক এরপরে যাদের কাছে আসছে মূলদ সংখ্যা আসছে। মূলদ সংখ্যাগুলো কি কি? 22/7, 11/3 এই ধরনের ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, ফ্র্যাকশন, পূর্ণ সংখ্যা, এই ধরনের সংখ্যাগুলোকে নিয়ে যারা আসছে। তারপর 1.23 বার, 4.56 বার, এই ধরনের সংখ্যাগুলো, অথবা √4, √16 এই ধরনের সংখ্যাগুলো আসছে। এরা হচ্ছে রেশনাল নাম্বারের সেট। আর সেট রেশনাল নাম্বারের সেট, আচ্ছা রেশনাল নাম্বারের সেট, সরি রেশনাল নাম্বারের সেট। এবং তারপরে কারা আসছে তার বাইরে, এটা ঠিক এই পোর্শন থাকবে না, এই অবাস্তব অমূলদ সংখ্যাটার মধ্যে কিন্তু এরা থাকে না। অমূলদ সংখ্যাটা ঠিক এর পোর্শনের বাইরে থাকে, এই পোর্শনে এর বাইরে থাকে। সেইগুলো কারা কারা আছে? তারা পাই থাকছে 1.23 233 2333 এই ধরনের নাম্বারগুলো থাকছে। 2.12 122 1222 এই ধরনের সংখ্যাগুলো থাকছে। এরা হচ্ছে ইরেশনাল নাম্বার, এরা হচ্ছে ইরেশনাল নাম্বার। এবং এদের সবাইকে মিলে একসাথে যে সংখ্যাটা পাচ্ছি সেটাই হচ্ছে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা। এবং এই বাস্তব সংখ্যাকে আমরা রিপ্রেজেন্ট করি এই দিয়ে, রিয়াল নাম্বার, সেট অফ রিয়াল নাম্বার। বাস্তব সংখ্যাকে আমরা রিপ্রেজেন্ট করে থাকি এরকম ভাবে, সেট অফ রিয়াল নাম্বার। এবার প্রশ্ন হচ্ছে, এই সেট অফ রিয়াল নাম্বার সবাইকে ল অফ ট্রাইকোটমি মানে না, খালি ন্যাচারাল নাম্বারটাই ল অফ ট্রাইকোটমিটা মেনে থাকে। আর একটা কথা, আমরা বাস্তব সংখ্যা কাদেরকে বলি? বাস্তব সংখ্যা কাদেরকে বলে থাকি? বাস্তব সংখ্যা আমি তাদেরকেই বলে থাকি যারা একটি সংখ্যা অপর সংখ্যার থেকে ছোট না বড়, এটা মেজারমেন্ট আমরা যদি করতে পারি তাহলে তাদেরকে বাস্তব সংখ্যা বলে থাকি। তাছাড়া আমরা সেক্ষেত্রে ওই সংখ্যাগুলোকে বাস্তব সংখ্যা বলি না। ঠিক, আচ্ছা, এই বাস্তব সংখ্যাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কি ব্যবহার করে থাকি? আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে রিয়াল লাইন ব্যবহার করে থাকি। অর্থাৎ যদি কোনো একটা গ্রাফ আঁকি, এই এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ 0, এই যে গ্রাফটা আঁকছি, এই গ্রাফে এক্স অ্যাক্সিসটাকেই আমরা বাস্তব সংখ্যা হিসাবে রিপ্রেজেন্ট করে থাকি। এই এক্স অ্যাক্সিসটাই হলো একমাত্র বাস্তব সংখ্যা রিপ্রেজেন্ট করার একমাত্র মূল আধার। এইটুকুনি থাক আজকে, পরের দিন আবার বিস্তারিত হবে।